নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে বিষয়গত, চোখ রাখবো বিস্তারিত খবরে। একের পর এক বিতর্কের মাঝেই ফের নতুন অভিযোগের মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য, সইজাল, আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগের পর এবার নদিয়ার কৃষ্ণনগরে সরকারি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগকারীদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে পরিকল্পিতভাবে প্রায় 450 বিঘা সরকারি জমির মাটি কেটে বাইরে বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, অভিষেকের নাম ভাঙিয়ে এলাকায় দুষ্কৃতীরা একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে বলে দাবি বিজেপির। অভিযোগকারীদের বক্তব্য, এর আগে নাকাশিপাড়া থানায় বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি, ফলে এবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, কয়লা চুরি, বালি চুরি, উস্কানিমূলক মন্তব্য, সইজাল, একাধিক অভিযোগের পর এবার মাটি চুরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ঠিক কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে কলকাতায় কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ কি? অভিযোগ নদিয়ার নাকাশিপাড়া এলাকার বেশ কিছু জমি কেটে বিক্রি করা এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এই অভিযোগগুলো পিটিশন ফাইল করা হয়েছে। যদিও সরাসরি অভিষেক ব্যানার্জির কিন্তু এই বিষয়ে হাত না থাকলেও তাদের যে কার্যকর্তারা রয়েছে, তার যে ছোট কুচকাটা যারা নেতা, তারা তারা যেটা দাবি করে এসেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে সরাসরি যুক্ত, সেই ভিত্তিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কিন্তু যুক্ত হয়েছে। সেই জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করে আরো 10 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এই মামলায়। এখন আজকে পিটিশন ফাইল করা হয়েছে। এখন পরবর্তী কি হয় সেটা এখন দেখার বিষয়। তবে নতুন করে মোড় কিন্তু অন্যরকম দেখাচ্ছে, কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে মামলা কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে। কলকাতার বিভিন্ন থানার পর কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে সরাসরি এই অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। ধন্যবাদ সায়ন। নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য, সইজাল, আমফান ত্রাণ দুর্নীতি, তারপর কয়লাচোর, বালিচোর, এ সমস্ত তো রয়েছে। আর এবার কৃষ্ণনগরে সরকারি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করার অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। দীর্ঘ কয়েক বছর ধরে পরিকল্পিতভাবেই তারা প্রায় 450 বিঘা সরকারি জমির মাটি কেটে বাইরে বিক্রি করেছে, এমনটাই অভিযোগ। PS পুরুষোত্তম দাসের সঙ্গে ডায়মন্ড সরকারি জায়গার উপরে কিছু দুষ্কৃতীরা ওই জায়গাটা 400 থেকে 450 বিঘা মাটি কেটে মাটি বিক্রি করে দেয়। তারপরে কিছু কিছু মহিলাদের উপরে অত্যাচার করে। কটা নাম আছে, শাহজাহান, যারা যারা আছে, এদের গ্যাংটা এখনো এই তোলাবাজিটা চালাচ্ছে, এখনো থামেনি। মানে শাহজাহানরা ওরা কোন দলের? এরা টিএমসি পার্টির লোক। যেমন আমাদের নাকাশিপাড়া থানায় অভিযোগ দিয়েছিলাম, সেটা কোনো আমরা উত্তর পাইনি, আমাদের উত্তর দেয়নি আইসি সাহেব। এমনকি কিছু ব্যক্তিকে হুমকি দেয়, ঠেট করে, তার জন্য অভিযোগ দিয়ে কেস করতে যায়। কেস করার পরে সেই কেসটা নেয় না, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে। 100% এর 2-4 হাজার কোটি টাকার খেলা হয়েছে। অভিষেক ব্যানার্জি এটা করেনি, কে করেছে? কে? ওরা তো সবাই, যারা যারা আছে তারা সবাই বলছে আমাদের উপরে মাথায় হাত আছে, আমাদের মাথায় আমাদের কিচ্ছু করতে পারবি না। এমনকি বন্দুক, পিস্তল বম দিয়ে আমাদের হুমকি পর্যন্ত দেয়। ওইখানে হিন্দু এলাকার মধ্যে এসে ওরা এই তাণ্ডব চালায়। তাহলে আজকে এই করাপশনের বিরুদ্ধে এটা লড়াই, মানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, ঠিক আছে? এবং এক্ষেত্রে যা হুমকি দিয়েছিল বা অবশ্যই তাদের রয়েছে, কারণ তারা এই যে সমস্ত আরো যে 10 জন সহযোগী ছিল, তারা সেখানে মাত্র, অর্থাৎ একটা ছোট চুনুপুটি মাত্র। রাঘব বোয়ালের নির্দেশ ছাড়া কখনোই এত বড় কাজ সম্ভব হতো না। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি একটা লোকের পক্ষে, একটা মানুষের পক্ষে, সেটা কয়েকজন লোকের পক্ষে সেটা সম্ভব যদি তার ইন্ধন সেখানে না থাকতো। আর এখান থেকে আমরা কিছু সহৃদয় ব্যক্তির মাধ্যমে বিভিন্ন অর্থ সেটা জানতে পেরেছি, এখানকার একটা লাভ্যাংশ, অর্থাৎ ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিট, ওখানে সেই লাভ্যাংশ পরিমাণটা যেত।